খুব ছোটবেলার হীরকের কথা মনে পড়ছে। মনে আছে তোর সামনে খেলতে খেলতে আমি যখন জিভ কেটে মরে যাওয়ার ভান করতাম, তুই আমার বুকের উপর উঠে হাউ হাউ করে কাঁদতিস আর বলতিস, বাবা তুমি মরে যেও না, মরে যেও না। সেই হীরক আজকে তার বাবার সামনে দাঁড়িয়ে, এই বাবা মৃত্যু শয্যায়, শরীরে তার রোগ, অনেক রোগ, তবু ওই হীরক একবারও বলছে না যে বাবা তুমি মরে যেও না, বরং বলছে বাবা গয়নাগুলোর কি হল। ছি 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 ছি। নাটক না করে বলো গয়নাগুলো কোথায়? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে একটা অধিকার থেকে তোমাকে আমি বঞ্চিত করব। কি অধিকার? এই রইল সাক্ষী আমার, এই বাড়ির ভালো বউ, সত্যিকারের ভালো। ওর সামনে আমি বলছি, আমার মৃত্যুর পর আমার মুখাগ্নি তুমি করবে না। বাবা! হ্যাঁ, আমার মুখাগ্নির দায়িত্ব আমি দিয়ে গেলাম আমার নাতি আর তার স্ত্রী ঝুমকো। সেন্টিমেন্টাল কথায় কিন্তু ভুলে যাও না। না 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 না, আসল কথাটা তো বেরোলোই না। মতির অনেক অনেক গয়না, তা তো বুঝলাম, কিন্তু গয়নাগুলো কোথায়, কার কাছে? আমার মনে হয় গয়নাগুলো আছে ওই শেখরার বাচ্চার কাছে। ঝুমকো! ঝুমকো! দাদা দাদা বলছি যে দেখুন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন? এরকম মেয়ে নেই। হয়েছে কি? দাদুর কাছ থেকে বাবা বোধহয় ফোনটা নিয়ে নিয়েছে। এ বাবা, তাহলে কি হবে? লকারের নাম্বার না জানলে তো আপনি গয়নাগুলো বের করতে পারবেন না। হ্যাঁ সেটাই। ফোন এসেছে। ফোনটা আমায় দিই। হ্যালো, কিসের লকারের নাম্বার? তার জন্য আপনি কি করবেন? নিজের চরকায় তেল দিন আর দাদু ভাইকে ফোনটা দিন। এই 2 টাকার শেখরার মেয়ে, মুখ সামলে কথা বল। এই 2 টাকার শেখরার মেয়ে আপনার থেকে অনেক শিক্ষিত, ভদ্র, সে সহবত জানে। আপনি তার শ্বশুর মশাই। বৌমার সঙ্গে যা ব্যবহার করছেন, যা ইজ্জত করছেন বৌমাকে, সারা পৃথিবীর লোক শুনলে না হাসবে। এই কিসের লকার নাম্বার বল? বললাম না, নিজের চরকায় তেল দিন, দাদু ভাইকে ফোনটা দিন। দেব না। আপনি দাদু ভাইয়ের উপর টর্চার করছেন। বেশ করছি। কিসের লকার নাম্বার? বাবা বাবা, কিসের লকার নাম্বার? বাবা বলো বলো। বাবা বাবা বলো, কিসের লকার নাম্বার বাবা? আমি শিওর এই সেই লকার যেখানে ওই কি জানো নাম, মতি নাকি, আরে ওই অজিত শেখরার বউ। বাবা কিসের লকার নাম্বার? হ্যাঁ, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ? বলো বাবা, বাবা বলো। দাদু ভাইয়ের উপর অত্যাচার করছে,
আমি এক্ষুনি যাব, আমি দাদু ভাইয়ের কাছে যাব। কোহিনুর বাবু, দাদু ভাইয়ের উপর অত্যাচার করছে, আমি এক্ষুনি যাব, এক্ষুনি। চল। তুমি বলবে না? না, আমি বলবো না। আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ। নো মেডিসিন। এখানে পচে পচে মরবে তুমি। আর এই পুরো সম্পত্তির মালিক হব আমি। রায় জুয়েলার্সের নতুন মালিক হবে হীরক রায়। ফোনটা নিয়ে যাও, এক্ষুনি তো আবার ঝুমকোর ফোন আসবে। হ্যাঁ, এনে। কি করছিস কি তুই? চুপ করো তুমি, কোনো কথা বলবে না। আজ তুমি আমাকে মেরেছো, হ্যাঁ? ঠের হয়ে তাবেদারি করছো তুমি, সম্পত্তির লোভ। হ্যাঁ, সম্পত্তি লোভী কোথাকার। গুঞ্জা, এরা কারা দাদা? এ কাকে জন্ম দিয়েছি? বংশের রক্ত, রক্ত কথা বলে, কথা বলে রক্ত। আমাকে আমাকে একটু খেতে দে বাবা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ দাদা, এক্ষুনি এক্ষুনি। কোথায় যাচ্ছ? দাদার জন্য খাবার আনতে। কোনো খাবার হবে না, কোনো খাবার হবে না যতক্ষণ না আমি ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চের নাম, লকার নাম্বার আমি জানতে পারছি। যতক্ষণ আমি জানতে পারছি যে মতির গয়নাগুলো কোথা থেকে এসছে, কিসের, ততক্ষণ পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হবে না। বয়স হয়েছে, উপোস যাওয়াই ভালো। দাদু ভাই, আপনার খাবার। খাবার দিচ্ছিস? এত বড় সর। ভুলে যেও না বাবা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আজ তুমি দাদুর সঙ্গে যে ব্যবহারটা করছো, কাল যদি সেই ব্যবহারটা আমি তোমার সাথে করি। কোহিনূর! হ্যাঁ বাবা, প্রত্যেকটা মুহূর্তে তুমি অন্যায় করছো, অন্যায় করছো বাবা। ঝুমকো, তুমি দাদু ভাইকে খাইয়ে দাও। আসুন দাদু ভাই, খেয়ে নিন। না, খেতে দেবে না, একদম খেতে দেবে না। তার আগে শোন, তার আগে বলো বলো কিসের লকার, কিসের লকার, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ, আর মতির গয়না কোত্থেকে এলো? হ্যাঁ, কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কোহিনুর বাবু, হ্যাঁ, ওনাকে বলুন এই মুহূর্তে যেন এই ঘর থেকে বেরিয়ে যায়, আর তা না হলে আপনি এক্ষুনি থানায় ফোন করুন। আমিও দেখি আপনার কত বড় ক্ষমতা। শুনুন গিনিরা, আপনি যদি আমার গয়না নিলাম করতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নেব, আর যদি না পারেন তাহলে চিরকাল আপনি আমার সামনে মাথা নিচু করে থাকবেন। Hope you understand. Thank you, ম্যাডাম গিনি রায়। প্রত্যেকে প্রত্যেকের বরকে নিয়ে থাকে, অবশ্য যাদের বর সঙ্গে থাকে না তারাও থাকে। আমি ঝুমকো নই গিনি বউ।